Good morning students. Today here we are again here for our next class. Okay. অনেকদিন পর আবার দেখা হচ্ছে সবার সাথে আমরা. So how are you? কেমন আছো তোমরা? আমরা ওখানে সবাই ভালো আছি. আশা করি তোমরাও সবাই ভালো আছো ওখানে. তো today we are again for our English class. আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের English classের যে চ্যাপ্টারটা আজকে করব that is will be a Sammy Snell. Okay, Sammy Snell is a poem. Again it's a poem. Class 1 এর এবার শুধু পোয়েমই আছে, তো here it is only a poem. So what's there in the poem? See, Sammy Snell is slowly moving. Sammy Snell, এখানে স্নেলের একটা নাম দিয়েছে, that is Sammy. Sammy Snell is slowly moving. See him slide across the grass. Okay, see him slide across the grass. As you know, the snail moves very slowly. Snail মানে শামুক যেটা খুব আস্তে 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 করে মুভ করে. So see him slide across the grass. Slide এগুলোর সাথে সাথে ওয়ার্ড মিনিংও একসাথে আমি পড়িয়ে দিচ্ছি, একসাথে এগুলো কন্টিনিউ একসাথে হয়ে যাবে. তো slide means to move across. What does this means? To move across any surface smoothly. ঠিক আছে, to move across any surface smoothly মানে কোনো রাস্তা দিয়ে বা কোনো জায়গা দিয়ে খুব স্মুথ ভাবে হেঁটে চলে যাওয়াটাকে স্লাইড বলে বা স্লাইডিং বলে. ওকে, to move across any surface smoothly is called the slide. Next, he leaves a silver path behind. তোমরা দেখেছো যখনই শামুক হেঁটে চলে যায় কোন রাস্তা দিয়ে, তার পিছনে পিছনে একটা কিন্তু পিছনে একটা দাগ তৈরি হয়ে যায়. ঠিক আছে, এখানে সেটাকে সিলভার পাথ হিসেবে একটা ওটাকে বলা হয়েছে. তো হি লিভস আ সিলভার পাথ বিহাইন্ড হিম, ও যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যায় তার পিছনে পিছনে একটা সিলভার পাথ তৈরি হয়ে যায়. পাথ মিন্স রোড বা ওয়ে, রাস্তা. ওকে, হিয়ার পাথ মিন্স ওয়ে, রাস্তা. ওকে, নেক্সট হচ্ছে we all know when he has passed. তাহলে ওই রাস্তাটা দেখিয়ে আমরা বুঝতে পারি যে ওই রাস্তা দিয়ে আমার শামুক পেরিয়ে চলে গেছে. তো Sammy Snell is slowly moving. See him slide across the grass. He leaves a silver path behind him. We all know when he has passed. তাহলে ওই সিলভার পাথটাকে দেখে আমি এটা বুঝতে পারি যে সে ওখান দিয়ে চলে গেছে. ওকে, নেক্সট, Sammy Snell is never worried. Sammy Snell কিন্তু কখনো ওয়ারিড হয় না. কখনো ওয়ারিড হওয়া মানে কোনো ডিস্টার্ব হয় না. এখানে ওয়ারিড মিন্স ডিস্টার্ব বা ফিলিং সরি. ওকে, ডিস্টার্ব মিন্স অ্যানয়েড অর ডিস্টার্ব মানে চিন্তিত বা দুঃখিত হয় না. Sammy Snell is never worried. Though he wanders far and wide. Though he wanders far and wide. Wanders মানে কি? Wanders মানে হচ্ছে এমলেসলি এখানে ওখানে ঘুরে বেড়ানো. ওয়ান্ডার্স মানে এখানে ওখানে ঘুরে বেড়ানো, কোনো চিন্তা নেই, কোনো কিছু নেই, এখানে ওখানে শুধু ঘুরে বেড়ানো, সেটাকে বলা হয় ওয়ান্ডারিং. ঠিক আছে, তো ওয়ান্ডার মানে কি? WANDER. ওয়ান্ডার. ওয়ান্ডার মিন্স টু মুভ এমলেসলি. এমলেস মানে কোনো উদ্দেশ্য ছাড়াই. এমলেসলি মিন্স কোনো উদ্দেশ্য নেই. ওকে, টু মুভ এমলেসলি. ওকে, so slide means key, to move across any surface smoothly. Path means way, worried means disturb, and wander means to move aimlessly. So what does this means? Sammy Snell is never worried, though he wanders far and wide. অনেক দূর দূর এমনি aimlessly ঘুরে বেড়াতে পারে, তার কোনো চিন্তা ভাবনা কোনো কিচ্ছু নেই. For on his back his house he carries. ওর পিছনে একটা কি থাকে, যেটা খোলসটা যেটা আমরা বলি, সেই খোলসটা হচ্ছে কিন্তু ওটা ওর বাড়ি, ওটা ওর পিঠে করে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায়. And when he has tired he pops inside. যখন খুব টায়ার্ড হয়ে পড়ে আর হাঁটতে ইচ্ছে করে না, তখন ওই ঘরের ভিতরে ও ঢুকে পড়ে. পপ ইনসাইড, এখানে পপিং মিন্স বা পপস মিন্স হচ্ছে go somewhere for short time. Go somewhere for short time. Okay, to go somewhere for a short time, pops inside.
পপস ইনসাইড মিন্স পুরো কোনো ভিতরে কোথাও চলে যাওয়া কিছু সময়ের জন্য, গো সামওয়্যার ফর শর্ট টাইম। ঠিক আছে, তো আমরা কি দেখলাম, ইট ইজ আ স্টোরি অফ আ স্নেল, একটা স্নেলের ছোট্ট একটা গল্প, যে স্নেলটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় আর সে খুব আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটাচলা করে, আর যখন সে হেঁটে চলে যায় রাস্তা দিয়ে, তার শি লিভস বিহাইন্ড আ সিলভার পাথ। তাহলে সিলভার পাথ মানে একটা ছোট্ট সরু রাস্তা তৈরি হয়ে যায়, যেহেতু ওখান দিয়ে হেঁটে চলেছে, ওই রাস্তাটা দেখে আমরা বুঝতে পারি যে এখান দিয়ে স্নেল হেঁটে চলে গেছে। ওকে, নেক্সট থিং ইজ হি ইজ নেভার ওয়ারিড। কেন ওয়ারিড হয় না, কেন কি ও এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো চিন্তা ভাবনা কোনো কিছু নেই, আর যেহেতু ওর চিন্তা ভাবনা কোনো কিছু নেই সেহেতু সে এখানে ওখানে খুব এমলেসলি ঘুরে বেড়াতে পারে, মানে কোনো উদ্দেশ্য ছাড়াই এদিকে ওদিকে সে ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড ফর হিজ ব্যাক হিজ হাউস হি ক্যারিজ, আর ওর পিঠের ওপরে সে কি করে, ওর ইয়েগুলো, ওর বাড়ি যেটা সেটা ও নিয়েই ঘুরতে থাকে। অ্যান্ড পপস ইনসাইড, আর যখন দরকার পড়ে, যখন খুব টায়ার্ড হয়ে পড়ে, তখন ওটার ভেতরে ও ঢুকে পড়ে। ঠিক আছে, সো দিস ইজ হোয়াট অ্যাবাউট দ্য তোমার পোয়েম। ঠিক আছে, যেখানে ওয়ার্ড মিনিং এই কটা আছে, স্লাইড, পাথ, ওয়ারিড, ওয়ান্ডার, পপস। ঠিক আছে, এইগুলো ওয়ার্ড মিনিং গুলো তোমরা লিখে নাও স্ক্রিন থেকে। ওকে, হয়ে গেছে তো লেখো সবার। তো নেক্সট কাম টু দ্য ওয়ার্কবুক। ওকে, আচ্ছা, কাম টু দ্য ওয়ার্কবুক, পেজ নাম্বার 16। পেজ নাম্বার 16 ওয়ার্কবুকে দেখো কি আছে এখানে, ওয়ার্ডস গুলো, রিকল দ্য পোয়েম এন্ড ফিল ইন দ্য মিসিং ওয়ার্ডস। ফিলিং দ্য মিসিং ওয়ার্ডস, মিসিং ওয়ার্ডস গুলো আমরা ফিল আপ করবো। সেটা কি করে করবো দেখো, এটা রাব আউট করে দিচ্ছি। Okay, Sammy Snell is moving. So Sammy Snell is moving. কি মুভিং হবে এখানে? Sammy Snell is slowly moving. Okay, first word যেটা হবে filling the blanks, that is slowly moving. Sammy Snell is moving slowly or slowly moving বলতে পারো। Okay, he leaves a what path? He leaves a silver path. Second one will be silver path. Clear? কি হবে? He leaves a silver path behind him, and when he is tired, third one will be pops inside. Third blank will be pops inside. And thou he wanders and dash. Thou he wanders. Fourth one will be thou he wanders. Here and there লিখতে পারো। ঠিক আছে, thou he wanders here and there, এখানে আর সেখানে সে ঘুরে বেড়াতে পারে। instead of here and there অন্য কিছু যদি ওখান থেকে নিয়ে তোমরা বইতে লিখতে পারো তাহলে সেটাও লেখা যেতে পারে, কোনো প্রবলেম নেই। ওকে, তো Sammy Snell is slowly moving, he leaves a silver path behind, and he is tired. When he is tired, he pops inside, and thou he wanders here and there. Here and there ও লিখতে পারো বা পোয়েম থেকে অন্য ওয়ার্ড কোনো নিয়েও লেখা যেতে পারে। ওকে, নেক্সট কাম টু দ্য অ্যানাদার কোয়েশ্চেন, নেম দ্য অবজেক্ট হিডেন ইন দ্য ফলোইং ওয়ার্ডস। ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে দেখো কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলোর মধ্যে এমন কিছু অবজেক্ট আছে, অবজেক্টের নেম লুকিয়ে আছে ওয়ার্ডগুলোর মধ্যে, সেই অবজেক্ট নেমগুলোকে তোমাকে খুঁজে বার করতে হবে। ওকে, সেই ওয়ার্ড নেমগুলোকে তোমাকে খুঁজে বার করতে হবে। তাহলে কি আছে দেখো এখানে সেকেন্ড পার্টে কি আছে, ফার্স্ট ওয়ান দেওয়া আছে কার্ট, CART, কার্ট। কার্টের মধ্যে ওয়ার্ড যেটা লুকিয়ে আছে দ্যাট ইজ কার্ট। ওকে,
নেক্সট ওয়ান কি আছে ভেসলিন VASELIN ভেসলিন তাহলে the object that is hidden সেটা কি হবে নেক্সট ওয়ান ইজ ভাস VASE ভাস ওকে ভেসলিন সেটার মধ্যে কি লুকিয়ে আছে না ভাস লুকিয়ে আছে VASE ভাস নেক্সট ওয়ান ইজ বেন্ড বেন্ডের মধ্যে কি হবে লুকিয়ে আছে BED বেড ইউ হ্যাভ টু রাইট দ্য নেম অফ দ্য অবজেক্ট যে কোনো একটা অবজেক্ট ওখানে লুকিয়ে আছে ওয়ার্ডসের মধ্যে ঠিক আছে নেক্সট হচ্ছে জাজ JUDG জাজ জাজের মধ্যে কি আছে জাগ JUG জাগ ক্লিয়ার নেক্সট ওয়ান ইজ TUB টিউব টিউবের মধ্যে ওয়ার্ড কি হবে টাব TUB টাব নেক্সট ওয়ান TAP টেপ আছে তাহলে ওটা হয়ে যাবে TAP ট্যাপ ট্যাপ means কল যেটা ওকে নেক্সট it's given book book সেখানে কি আছে name of the object is book next one is axle axle এর কি হবে AXE okay next হচ্ছে snail আছে snail এর মধ্যে ওয়ার্ড কি হবে nail 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 and last one আছে badge তো সেখানে হয়ে যাবে BAG bag clear তাহলে you have to find the hidden words of name of the objects hidden in the words এই দুটো হলো আমাদের ক্লাস ওয়ার্ক আচ্ছা যেটা তোমরা করবে সেটা হলো মেক সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোইং ওয়ার্ডস ঠিক আছে ছোট ছোট সেন্টেন্স বানাবে খুব বড় বেশি সেন্টেন্স বানাতে যাবে না যেমন কেক আই লাভ কেক আই লাইক টু ইট কেক ছোট ছোট সেন্টেন্স বানাবে যেগুলো তোমরা নিজে থেকে পারবে ঠিক আছে ট্রি অল ট্রিজ আর গ্রিন সব ট্রি সবুজ হয় বা ট্রিজ আর গ্রিন সেটাও লিখতে পারো টয় আই হ্যাভ আ স্মল টয় আই লাভ টয়স এরকম করে ছোট ছোট সেন্টেন্স বানাবে বেশি বড় সেন্টেন্স কিন্তু বানাবে না ক্লিয়ার আচ্ছা দিস ইজ ফর এগুলো হয়ে গেল আমাদের ক্লাস ওয়ার্ক এন্ড ফর হোমওয়ার্ক যেটা করবে সেটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি বুক পেজ নাম্বার 19 পেজ নাম্বার 18 আছে কালার করা ওটা কালার করে নেবে পেজ নাম্বার 19 এন্ড এটা হচ্ছে 17 ওকে তো হোমওয়ার্ক উইল বি ওয়ার্কবুক এর পেজ 17 আর অ্যাক্টিভিটি বুক এর পেজ 19 ওকে অ্যাক্টিভিটি বুক পেজ 19 and workbook page 17 clear so এগুলো কমপ্লিট করে নিয়ে as usual WhatsApp গ্রুপে পোস্ট করে দেবে so আজকের মতো এইটুকুই নেক্সট ক্লাসে আবার দেখা হবে টাটা